নমস্কার, আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে কড়াইশুঁটি দিয়ে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। ভীষণই সুস্বাদু খেতে হয়। এর আগে হয়তো এইভাবে কড়াইশুঁটির রেসিপি অনেকেই খাননি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ মতো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে দিয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ মতো জল। খুব বেশি জল দেওয়া যাবে না, জল না দিলেও চলবে। আমি শুধুমাত্র বাটার সুবিধার জন্য সামান্য একটু জল দিয়ে নিয়েছি। তারপর কড়াইশুঁটিটা খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এই যে দেখুন। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি ডিম। 3টে ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ওই বাটা কড়াইশুঁটিটা দিয়ে দেব। তারপর একটা চালনিতে 1 টেবিল চামচ বেসন নিয়ে এভাবে একটু চেলে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর এই সমস্ত কিছু একসঙ্গে চামচ দিয়ে খুব ভালো করে গুলে নেব। ভালো করে গুলে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, নইলে নিচ দিয়ে লেগে যাবে, তুলতে অসুবিধা হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। ফ্রাইং প্যানের সাইজটা একটু ছোট নিতে পারলে ভালো হয়, তাহলে এগুলো একটু মোটা মোটা হবে আর দেখতে খুব সুন্দর লাগবে। পাতলা হলে পরে অতটা ভালো লাগবে না। আর ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে, নইলে কিন্তু ভালো করে ভাজা হবে না আর নিচ থেকে একদম পুড়ে উঠবে। ওপরে যে তেলটা ভেসে উঠবে, তেলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গাতে ছড়িয়ে লো আঁচে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিতে হবে। ওপরে হাত দিলে যখন এরকম তেল উঠে আসবে আর হাতের সঙ্গে লেগে যাবে না, তখন এটা হয়ে যাবে। এবারে উল্টে নিতে হবে। তো উল্টানোর জন্য আমি এরকম একটা ঢাকনি নিয়েছি। এরকম ঢাকনা বা কোনো প্লেটে নামিয়ে নেবেন। আর খুন্তি দিয়ে উল্টাতে গেলে ভেঙে যাবে। এইভাবে উল্টে নিতে হবে। এত সাবধানে করার পরেও দেখুন সামান্য একটু পুড়ে গেছে। তো তাই জন্য আপনাদেরকে বলছি বারবার, একদম লো আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তারপর প্যানে আরও কিছুটা তেল দিয়ে আমি এখন এটাকে অপর পাশটা দিয়ে দেব। অপর পাশটাও 3 থেকে 4 মিনিট মতো লো আঁচে ভেজে নামিয়ে নিয়েছি। এবারে নিজের পছন্দ মতো যে কোনোভাবে শেপ দিয়ে পিস করে নিতে পারেন। আমি চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন পিসগুলো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এগুলোকে এইভাবে ভাজাও খাওয়া যেতে পারে, তাতেও খেতে ভালো লাগে। তবে আমি এগুলোকে একটু রান্না করে নেব। আর সবগুলোকে এইভাবে এখন আমি ছাড়িয়ে নিয়েছি। এবার চলুন রান্নাটা দেখে নিই। প্রথমেই একটা কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কয়েকটা কেটে রাখা আলু এই তেলের মধ্যে ভেজে নেব। নুন বা হলুদ কিছুই আমি এখন দিচ্ছি না। আলুগুলো শুধুমাত্র তেলে একটু লাল লাল কড়া করে ভেজে তুলে নেব। আলু ছাড়াও শুধুমাত্র মশলা গ্রেভিও আপনারা বানিয়ে নিতে পারেন। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে রাখছি। তারপর ওই তেলেই ফোড়নের জন্য দেবো একটা গোটা তেজপাতা, সামান্য গোটা জিরে আর সেই সঙ্গে একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। তারপর আদা রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা আর ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা চেরা।
টমেটোটা এভাবে বেটে না দিয়ে একদম ছোট ছোট কুচি করেও দিতে পারেন। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার এই সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা দেওয়ার পরে একদম লো আঁচে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মশলাগুলো জাল করে নেব। 3-4 মিনিট পর ঢাকনা খুললে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু সমস্ত কিছু আগে থেকেই ভাজা ছিল সেজন্য খুব বেশি কষানোর প্রয়োজন নেই। একটু ভালো করে মিশিয়েই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ কড়াইশুঁটির পিসগুলো দেওয়ার পর অনেক ঝোল শুষে নেবে। এরপর ঝোলটাকে ফুটতে দেব 6 থেকে 7 মিনিট। ঝোলটা ভালো করে ফুটে আসলে পরে কড়াইশুঁটির পিসগুলো এতে দিয়ে দিচ্ছি। এক এক করে সমস্ত পিসগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে এইভাবে একটু ডুবিয়ে 2 মিনিট মতো আমি জাল করে নেব। তো 2 মিনিট জাল করে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর সেই সঙ্গে কিছুটা ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতা কুচিটা দেওয়ার পরে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। আর 5 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই আমাদের কড়াইশুঁটির এই স্পেশাল রেসিপি একদম রেডি। এবার গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করা যেতে পারে। আপনারা যদি বাড়িতে এইভাবে কড়াইশুঁটি কোনোদিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।